স্বাধীন বাংলাদেশ ছাড়া আমরা কিছুই চাই না। এখন দেয়ালগুলো দেখতে যাচ্ছি একদমই তরুণদের রক্তে টকবগা সেরকম রঙিন। আমি প্রথমত বৈষম্য বিরোধী বাংলাদেশকে দেখতে চাই। দেশ সংস্কারের কাজ চলছে, আর এই সংস্কারের কাজটা করছে ছাত্রছাত্রীরা নিজের হাতে। এই জেনারেশন বারবার প্রমাণ করে দিচ্ছে যে তারা তাদের নিজেদের অধিকার প্রতিষ্ঠায় যেমন নিজের জীবন দিতে পারে, তেমনি দেশ গঠনের দায়িত্বও পালন করতে পারে। এই রাজপথ, ঢাকা শহরের দেয়ালে দেয়ালে যেখানে ছিল আন্দোলনের স্লোগান, সেই সব জায়গায় কিন্তু তাদের কোমল হাতে রং তুলিতে আগামীর স্বপ্নের বাংলাদেশকে এঁকে দিচ্ছে। সারা বাংলাদেশের মানুষকে মেসেজ দিতে চাই যে আমরা আসলে দেশটা সংস্কার করতে চাচ্ছি, এবং এটা সংস্কার করার জন্য যে মানুষের একটা মোটিভ দরকার, একটা স্পিরিট দরকার, সেটার জন্য আসলে এগুলো কাজ করবে। যখন মানুষরা এখানে রাস্তা দিয়ে হেঁটে যাবে, তারা এগুলো দেখবে, যে জানবে যে হ্যাঁ, এদেশের মানুষ অনেক কিছু করতে পারে। আমাদের এখন রাস্তাটা সকলের একসাথে সংস্কার করা দরকার। তাই আসলে যখন এই আন্দোলনটা হলো, তখন আমরা নিজেরাই এইসব দেয়ালে অনেক প্রতিবাদী জিনিস লিখেছিলাম। তো আমাদের নিজেদেরই এখন আসলে দায়িত্ব যে সেটাকে আবার ফিক্স করে নতুন করে ঢাকাকে আবার আগের মতো প্রাণের ঢাকা বানানো। কোনো জাতি, কোনো ধর্ম, কোনো কিছু না, আমরা আমরা দেশটা কিভাবে রক্ষা করতে পারি, ওইটাই আমরা চাই না আমাদের কোনো ভাই বোনের রক্ত কোনোভাবেই বিফলে যাক। ওইটাই আমরা প্রতিচ্ছবি হিসেবে তুলে ধরি। আমাদের এখন একসাথে রাষ্ট্র সংস্কার করতে হবে। আমাদের রাষ্ট্রটাকে আমাদের স্বপ্নের বাংলাদেশ হিসাবে তৈরি করতে হবে। এই দায়িত্ব আমার, আপনার, আমাদের সকলের। তো এই উদ্দেশ্যকে সামনে রেখে আমরা আসলে পজিটিভ মেসেজগুলো মানুষের মধ্যে ছড়ানোর চেষ্টা করছি। এবং আপনারা জানেন যে এই ধরনের দেয়াল লিখন মানুষের যখন চোখে পড়ে, তার অন্ততপক্ষে একটু হলেও মেসেজটা তার মগজে নাড়া দেয়। আমরা এই জায়গাটা থেকে কাজ করার চেষ্টা করছি। এখানে হলো একটা পেন্সিল থেকে পাখি উড়ে যাচ্ছে। বেসিক্যালি আমাদের যে মেধা থেকে যে আসলে পাখিটা শক্তিকে রিপ্রেজেন্ট করতেছে, আর পেন্সিলটা হলো মেধা রিপ্রেজেন্ট করতেছে। আমাদের দেশ শুধু স্বাধীন হলে তো হবে না, এটা আরো সুন্দর করতে হবে আমাদের। এর জন্য আমরা কিছু টিম ভাগ হয়ে পরিষ্কার করছি, কিছু টিম ভাগ হয়ে এরকম দেয়ালকে নতুন করে সাজাচ্ছি। যেমন আমরা বিদেশে গেলে দেখি যে ওদের পরিবেশ দেখে আমাদের খুব ভালো লাগে। তো আমরা এটা চাই যে আমাদের দেশ দেখেও যেন মানুষ যখন রাস্তা দিয়ে যাবে তাদেরও ভালো লাগে। আমরা চেষ্টা করছি আমাদের দেশের যত ইনসিডেন্ট রিসেন্টলি হয়েছে বা আগে যত ইনসিডেন্ট আসে, সবগুলো আমাদের ওয়ালগুলোতে ফুটিয়ে তুলতে, যাতে আগামী প্রজন্ম আমাদের সম্পর্কে জানে। অ্যান্ড আমাদেরও আসলে সবার দরকার যে এই সোসাইটিটা যতটুকু ডেভেলপ করা যায়।